আমন্ত্রণ জানাচ্ছি এসসিটিভি নিউজ আপডেটে। এই মুহূর্তের আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি নুজহাত আফরিন। চাল, গম, আলু, পেঁয়াজ, রসুন সহ ২৮টি প্রয়োজনীয় পণ্য এবং খাদ্যশস্য সরবরাহের উপর উৎসে কর অর্ধেককে কমিয়ে ১% করতে যাচ্ছে সরকার। বিদ্যমান উচ্চ মূল্যস্ফীতিতে হিমশিম খাওয়া ভোক্তাদের কিছুটা স্বস্তি দিতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা। অন্যদিকে সরকার ২.৫ কেজি পর্যন্ত ওজনের প্যাকেটজাত গুঁড়া দুধ আমদানিতে মোট কর হার ৮৯.৩২% থেকে কমিয়ে ৫৮.৬০% করার পরিকল্পনা করছে। আগামী ১ জুলাই থেকে পানির দাম ১০% বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ওয়াসা। পত্রিকায় প্রকাশিত ঢাকা ওয়াসা কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মূল্যস্ফীতির সমন্বয়ের লক্ষ্যে পানির দাম বাড়ানো হয়েছে। আবাসিক গ্রাহকদের জন্য প্রতি ১,০০০ লিটার পানির মূল্য ১০% হারে সমন্বয় করে ১৫ টাকা ১৮ পয়সার স্থলে ১৬ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়েছে। বাণিজ্যিক গ্রাহকদের দিতে হবে ৪৬ টাকা ২০ পয়সা, যা বর্তমানে আছে ৪২ টাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রযুক্তির সাম্প্রতিক প্রসার ও অগ্রযাত্রার সঙ্গে বাড়ছে নতুন নতুন হুমকি। ফলে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনগুলো শান্তিরক্ষীদের বহুমাত্রিক জটিল পরিস্থিতি মোকাবেলা করে কাজ করতে হচ্ছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক জাতিসংঘ দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। প্রবল ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানার ৩ দিন পার হতে চলল, এখনও স্বাভাবিক হয়নি দেশের মোবাইল নেটওয়ার্ক ব্যবস্থা। মোবাইল অপারেটর সূত্রের দাবি, বিদ্যুৎ সংযোগ না পাওয়ায় দুপুর ১২টা পর্যন্ত সারা দেশে প্রায় ৭,০০০ টাওয়ার অচল হয়ে আছে। অপারেটরদের দেওয়া তথ্য মতে বরিশাল বিভাগের বানারীপাড়া, নেছারাবাদ, মোলাদি, নাজিরপুর, ইন্দুরকানী, হিজলা, মেহেন্দিগঞ্জ থানায় এখনও বিদ্যুৎ সরবরাহ শুরুই হয়নি। বিদ্যুৎ নেই চট্টগ্রামের ১৫টি, সিলেট বিভাগের ১২টি এবং রাজশাহী বিভাগের ৯টি সহ সারা দেশে ৪৫টি থানায়। ফলে টাওয়ারের নেটওয়ার্ক সচল করা যাচ্ছে না। এবারে থাকছে দেশের বাইরের খবর। ৫৫ বছরের মধ্যে এই প্রথম বেতন বাড়াতে স্যামসাং ইলেকট্রনিক্সের হাজার হাজার শ্রমিকদের প্রতিনিধিত্বকারী একটি ইউনিয়ন ধর্মঘটের ডাক দিয়েছে। বুধবার আন্তর্জাতিক গণমাধ্যমে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, এই ইউনিয়নে মোট সদস্য কোম্পানির মোট শ্রমিকদের ১/৫ বেশি রয়েছে। সংবাদ সম্মেলনের সময় একজন ইউনিয়ন প্রতিনিধি বলেন, শ্রমিকদের প্রতি কোম্পানির অবহেলার দাঁত ভাঙা জবাব দিতেই এই ধর্মঘট। এবারে থাকছে মাঠে ময়দানের খবর। টি-20 বিশ্বকাপের ওয়ার্ম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছে নেদারল্যান্ডস। মঙ্গলবার রাতে বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হয় শ্রীলঙ্কা। ফ্লোরিডা সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়ামে লঙ্কানরা হেরেছে ২০ রান। আগে ব্যাট করে নেদারল্যান্ডস করেছিল ১৮১ রান। গত ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশকে হারিয়ে চমক দেখিয়েছিল নেদারল্যান্ডস। শেষ করছি নিউজ আপডেট। এসএটিভির সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন এসএটিভির পরবর্তী সংবাদগুলোতে। এছাড়া ভিজিট করুন www.sctv.tv। সঙ্গে থাকুন।